4 দশকের নীরবতা ভেঙে আবারও ইরানের মাটিতে চীনা অস্ত্রের গর্জন শোনা যাচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে, সম্প্রতি বেইজিং থেকে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ও ব্যাটারির একটি চালান পৌঁছেছে তেহরানে, যা ইরান ইতোমধ্যেই গ্রহণ করেছে। ইরান যে দেশ দীর্ঘদিন ধরে নিজের চাহিদা মেটাতে অভ্যন্তরীণভাবে অস্ত্র তৈরি করে এসেছে, তারা কেন হঠাৎ করে বাইরের সহযোগিতার দ্বারস্থ হল? বিশ্লেষকদের মতে সদ্য সমাপ্ত ইসরায়েল ইরান 12 দিনের সংঘাতই এর পেছনে মূল কারণ। সৌদি গোয়েন্দা সূত্র জানাচ্ছে, ওই সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা চোখে পড়েছে স্পষ্টভাবে। একের পর এক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটি, নিহত হয়েছে 900-র বেশি মানুষ। এই বিপর্যয়ের পর তেহরান বুঝতে পেরেছে তাদের আকাশ এখন আর নিরাপদ নয়। আর তখনই আশার আলো হয়ে আসে বেইজিং। চীন, যে ইরানের অন্যতম বড় তেল ক্রেতা, এবার বন্ধুত্বের হাত বাড়িয়েছে অস্ত্র দিয়ে। বিশ্লেষকরা বলছেন, এই অস্ত্র চালান শুধু সামরিক সহায়তা নয়, বরং এটা তেহরান ও বেইজিং এর মধ্যে নতুন এক ভূ রাজনৈতিক অক্ষের প্রতিচ্ছবি। ইরান ইরাক যুদ্ধের সময় সর্বশেষ 1980-র দশকে বেইজিং থেকে HY-2 সিল্ক ওয়ার্ম ক্ষেপণাস্ত্র পেয়েছিল ইরান। এরপর এতদিন দুই দেশের মধ্যে সরাসরি অস্ত্র বাণিজ্যে ছিল দীর্ঘ বিরতি। এখন সেই বন্ধ দরজা আবার খুলছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই পুনরায় শুরু হওয়া সহযোগিতা শুধু ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্যে এক নতুন উত্তেজনার ঢেউ তুলতে পারে। প্রশ্ন উঠছে, এই চীন ইরান সামরিক ঘনিষ্ঠতা কি তৃতীয় পক্ষগুলোকেও টেনে আনবে এক নতুন সংঘাতের দিকে? বিশ্ব রাজনীতির মঞ্চে ইরান চীন হাত মেলানো মানে কেবল অস্ত্রের লেনদেন নয়, বরং এক নতুন জোটের সূত্রপাত।